ঠান্ডা আছে, এই ঠান্ডা লাগবে। আপনার পরিচয় আবার দেন। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সিরাজগঞ্জ। যারা এতক্ষণ আজকে বক্তব্য দিয়েছিলেন বা কথা বলেছিলেন নির্দেশনামূলক, তারা সবাই এক অফিসে, উনিও সেই একই অফিসে বলছিলাম। অফিস সহকারী ছিলেন সারা বাংলাদেশ থেকে 3 জন, উনি একজন তার ভিতরে এই ঢাকা বসে থেকে। আর অফিস সাংবাদিক 7 জনের, সেগুলো ছিল ঢাকা বসে। জি আমেনা, একটু আপনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ আমিনা, সিরাজগঞ্জ। লেখাপড়া এখানে বলতেছেন কখন, মানে লেখাপড়া নিয়ে কি লেখাপড়া? তারপরে কোথায় আপনার চাকরি হচ্ছে? কি পদে? একটু প্রতিষ্ঠান নিয়ে বলেন। এরা যারা আজকে নতুন আসছে, এই প্রথম ক্লাসে মে মাসে গেছে, এদের জন্য কি আপনার বার্তা আছে? আপনার চাকরি হয়েছে তো? কততম গ্রেডে? 16তম গ্রেডে। সে একটা চাকরি করে, সে বলতে পারে না, তাহলে আপনি এদের সবাইকে দাওয়াত দেন আপনার অফিসে? কোথায় অফিস? তিনি না তো লালবাগকে লাগি টিকিটের জন্য ধরবেন না তো? এরা গেলে ঢাকা বসে বলে হবে, মানে এরা যায় তো ঢাকা বসে পরিচয় দিবে নাকি? মানে আপনাকে পরিচয় দিবে তো ঢাকা বসে। ওকে, আপনার নামটা বলছেন না? আমি না। ওকে, কিছু বলার নেই এদের জন্য ঢাকা বসে থেকে? কয় লাখ টাকা ছিল আপনার চাকরি থেকে? 112 টাকায় সে চাকরি পেয়েছে। তো এখানে বলতেছেন সবার চাকরি হবে ইনশাল্লাহ? এই আপনার গোপন রহস্যটা কি? চাকরি পেয়েছেন যে এটা একটা গোপন রহস্য? মেধা থেকে আপনি পরিশ্রমটা বেশি করতে হবে। আমি কেমন পরিশ্রম করি সেটা স্যার জানি ভালোভাবে, জানি আপনি করতে হবে। সকাল কখন আসতেন প্রতিষ্ঠানে? আমি সকালে 8টা বাজে বলতে আমি চেষ্টা করতাম 8টা বাজার আগে আমি যখন বলবো তখন আমি ঢুকতে পারি। গেট খোলার আগে সে দাঁড়িয়ে থাকতো। আর যেতেন কখন? 10টা বাজে বন্ধ করতে, যখন বন্ধ করতাম তখন বের হয়ে যেতাম। তখন তো বের হয়ে যেতেন না, বের করে দেওয়া হতো। হ্যাঁ, আসলে বের করে সে বের হয়ে মানে সব চলে আসছে, সে পড়তেই আছে, তার কোনো খবর নেই, বলে তাকে বের করে দেওয়া হতো। এই সেই আমি না, আজকে সরকারি চাকরি পেয়েছে, ওর পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। এক বুক আশা নিয়ে আসছিল একটি সরকারি চাকরির জন্য, আলহামদুলিল্লাহ এখন সে চাকরি নিয়ে বাড়ি গেছে। আপনি বলতেন পরে কি দিয়ে বাড়ি গেছিলেন? চাকরি হওয়ার পরে সে বাড়ি গেছে, এর আগে জানি। এরকম ত্যাগ কে কে পারবেন, তাদেরই সরকারি চাকরি হবে। এখন আপনার বাড়ির পরিস্থিতি কি? আপনাকে সবাই কিভাবে দেখছেন? আমরা জন্য আমরা একটা জোরালো বার্তা দিচ্ছি। চাকরি ছাড়া বাড়ি যাবে না, এরকম আপনারা পারবেন? এই মানুষটাকে দেখে শেখেন, এই ছোট্ট মানুষ চাকরি নিয়ে বাড়ি গেছে। তো আপনারা তো অনার্স মাস্টার্স করে আসছেন, আপনারা এই চিন্তা করেন তাহলে চাকরি নিয়ে বাড়ি যাবেন। যত যাবেন আর আসবেন তত গাড়ি ভাড়া বেশি যাবে, দরকার নেই। থাকেন এখানে চাকরি নিয়ে তারপরে যান, সরকারি টাকা বাড়ি যান। ঠিক আছে আমি না, থ্যাংক ইউ। আমরা পরবর্তী আমাদের ইয়ে করি ফারুক।